তো সবাইকে গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডার বাই মানিক। তো এখন দেখতেই পাচ্ছি আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, আর এইবার আমরা বেরিয়ে পড়বো। আর আজকে আমাদের প্ল্যান হচ্ছে হিমাচল প্রদেশ। তো হিমাচল প্রদেশ মানালিতে আমরা আজকে স্টে করব। তো কখন কি পৌঁছাই, কখন কি এক্সপিরিয়েন্স হবে, সব কিছুই এই ভিডিওতে শেয়ার করে দেবো। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে একবারে মোটর ব্লগিং সেট আপে। তার আগে আমাদের রুমটা একবার দেখিয়ে দিই তোমাদের। এটা হচ্ছে রুম আমাদের, দেখে নাও 360 ভিউ একবার দেখিয়ে দিচ্ছি। তো চলো একবারে মডেলিং সেটআপে দেখা হচ্ছে। আজকের দিনের আমরা প্রথম টোল প্লাজা ক্রস করতে চলেছি। পানিপথে তো আমরা আগের দিনকে জানোই তো নাইট স্টে করেছিলাম, আর আজকে পানিপথ থেকে একটুখানি এগিয়েই আমরা পেয়ে গেছি আমাদের আজকের প্রথম টোল প্লাজা। আর আমরা এখানে সেই হাইওয়েটা ধরে নিয়েছি। তো এবার টান উত্তেজনাভাবে আমরা এগাবো সামনের দিকে। আর এখন সূর্য মামার দেখাও দিয়ে দিয়েছে, অনেকক্ষণ আগেই দেখা দিয়ে দিয়েছে, কিন্তু গরমটা এখন থেকেই পড়াটা শুরু হয়েও গেছে। আর আমার এখন প্রচুর গরম লাগা শুরু হয়ে গেছে। জ্যাকেটে পুরো মানে বুকের যে চেন সাইডটা আছে না, এটা আমরাই পুরো খুলে রেখেছি, কারণ এখানে যা গরম, মানে গা হাত পা পুরো জ্বালিয়ে দিচ্ছে মনে হয়। আগে মনে হয় কোনো আগুনের সামনে রেখে দিয়েছে গরমের মধ্যে, পুরো সেই রকম অবস্থা আমাদের। আর আজকের দিনটাই একটু কষ্ট করতে হবে, মানে এই গরমে। আর তারপরে রাতের বেলায় ঠান্ডার মধ্যে চলে যাবো। মানে আজকে আমরা মানালি যাচ্ছি, আর ওখানেই ঠান্ডা পেয়ে যাবো। এখানে লেখা আই লাভ কুলটাল, জানি না একটা কি। তো আমাদের সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে কমপ্লিট, আর বাইকেরও ব্রেকফাস্ট হয়ে গেছে, বাইকেও ফিল আপ করিয়ে দিয়েছি একবারে ফুল ট্যাঙ্ক। এবার এখন ফুয়েল রেঞ্জ দেখাচ্ছে 410 কিলোমিটার। মারাত্মক গরম লাগছে, বাপরে বাপ, কত ডিগ্রি টেম্পারেচার কে জানে এখানে। মানে যা গরম লাগছে, পিঠ পুরো মানে জ্বালিয়ে দিচ্ছে গরমে। এত গরম এখানে, এত গরম। এবার গাড়িটা যখন একটু 80-90-তে যখন টানবো, তখনই একটু হাওয়াটার ফিলটা পাবো, আর নয়তো হাওয়ার ফিল পাওয়া মুশকিল, যা গরম পড়েছে। সময় এখন 11টা 25, আর আমরা এখন আছি খুব কাছে অমৃতসরের খুবই কাছে আছি। আর 1-2 কিলোমিটার পর হয়তো অমৃতসর পড়বে। আর এখানে টেম্পারেচার কিন্তু অনেকটাই মনে হয় বেশি, যার জন্য অনেক বেশি গরম লাগছে, অনেক বেশি গরম। আমরা এখন এসে পৌঁছলাম হরিয়ানাতে। এই যে উপরে কত সুন্দর করে লেখা হরিয়ানা। এখানে যা সিমলা রাস্তা বাদিকে, আর আমরা এখান থেকে সোজা ওই এই সাইডের লাইটগুলো দেখো কি সুন্দর করে সাজিয়েছে। আর রাতের বেলায় হরিয়ানা লেখাটা অনেক সুন্দরভাবে জ্বলে, মানে লাইটগুলো যখন জ্বলে হেভি সুন্দর লাগে দেখতে। হ্যাঁ, উপর দিয়ে যুদ্ধ বিমান যাচ্ছে, যুদ্ধ বিমান। ওই দেখো, জানি না এটা গোপ্রো ক্যাপচার করছে নাকি, পুরো আমাদের এই শ্বাস দিয়ে গেল, পুরো সাইড দিয়ে। কি আওয়াজ, মানে কত কিছু এক্সপিরিয়েন্স করছি, কত কিছু। রোশনদা, তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো, রোশনদা, তুমিও কিন্তু এইসব রাস্তা দিয়ে এইসব এক্সপিরিয়েন্সগুলো করেছিলে, তোমার ব্লগ দেখে এখনো মনে আছে কিন্তু, ঠিক আছে? কলেও আমাকে বলেছিলে, আর আমি সেইগুলো কিন্তু এখন এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি। ও আরেকটা আওয়াজ, ও শিট, ও মাই গড,
ও মাই গড, ও জাস্ট ফাটাফাটি, যে সাউন্ডটা জাস্ট অ্যামেজিং। এটা হচ্ছে আজকের দিনের আমাদের 4 নম্বর টোল প্লাজা। এই আমরা এখন ক্রস করছি আমাদের 4 নম্বর টোল প্লাজা আজকের দিনের। আর এখানে ট্রাকগুলোর দেখি আলাদা আলাদাই মডিফিকেশন করা, মানে একদম পুরোপুরি লাইটের দিক থেকে বলো বা এমনি A to Z সব কিছুর দিক থেকেই বলো, ট্রাকগুলো কিন্তু ভালো মডিফিকেশন করা। আর ডান দিকে দেখো একটা বড় মূর্তি, এটা কিসের আমার যতদূর মনে হচ্ছে জয় বজরংবলীর মূর্তি। একদম ঠিক, একদম ঠিক, পুরো ঠিক ধরেছি, জয় বজরংবলী। আর আমার সামনে সাদা গাড়িটা দেখো কত লাগেজ নিয়ে যাচ্ছে মাথার উপরে, বাপ রে বাপ, 1 2 3 4 5 6টা ব্যাগ মনে হয় দেখতে পাচ্ছি আপাতত, অনেক লাগেজ নিয়ে যাচ্ছে। ওরাও মনে হয় ওইদিকেই যাচ্ছে যেখানে আমরা যাচ্ছি, আর না তো অন্য সাইড কোথাও। তো সামনে এখানে পাহাড় দেখতে পেরে গেছি, এই দেখো, জানি না এটা গোপ্রো ক্যাপচার করতে পারছে কিনা, কি সুন্দর লাগছে সামনে, কি সুন্দর। এটাই তো চেয়েছিলাম, এটাই চেয়েছিলাম। ও এখন শরীরে যত এনার্জি ডাউন ছিল এখন সব আপ হয়ে গেছে। ও মাই গড, কি সুন্দর। ভাইজারটা খুলে দেখি। ফাইনালি 3 দিনের কষ্টটা, এটা নিয়ে আছে 4 দিন। এই 4 দিন কষ্ট করার পর, এতটা জার্নি করার পর ফাইনালি পাহাড় দেখতে পেরেছি। সুন্দর লাগছে, কি সুন্দর, সবকিছু কেমন যেন স্বপ্নের মতো, কি বলবো, ভাষা হারিয়ে ফেলছি। আর একটা টোল প্লাজা আমরা ক্রস করছি এই মুহূর্তে। এটা কত নম্বর আমি এখন ভুলে গেছি এক্সাইটমেন্টের চক্করে, ঠিক আছে। পাহাড় দেখে এখন এক্সাইটমেন্ট অনেকটা 10 গুণে আরও বেড়ে গেছে। 10 গুণ কেন, লাখ লাখ গুণ বেড়ে গেছে। দুপুরে কখন লাঞ্চ করব সেটা এখন জানি না, কিন্তু এই পাহাড় দেখে ফিল নেবো সেটুকু আমি জানি। তো আমার নতুন বাইক নিয়ে পাহাড়ে ওঠা শুরু হয়ে গেল এখন থেকেই। উফ, কি শান্তি, কি শান্তি। নতুন বাইক নিয়ে এবার পাহাড়ের এক্সপিরিয়েন্স করতে চলেছি, নতুন পাহাড়ে। আরও আস্তে আস্তে উপরে উঠবো। এগুলো সব এখন ন্যাড়া ন্যাড়া পাহাড় দেখা যাবে, এখন এগুলো গাছ ফাছ আছে। আরও উপরে গেলে আরও সব ন্যাড়া ন্যাড়া পাহাড় দেখা যাবে। উপরে জাস্ট ভিউটা দেখো। আমি ভিউ দেখবো না গাড়ি চালাবো, এবার তো বুঝতে পারছি না, পাগল হয়ে যাবো তো। এটা আমাদের আজকে দিনের প্রথম টানেল, টানেল নাম্বার 1। ও টানেলের ভেতরটা কেমন জানি না, পুরো গরম গরম ভাব, আর কেমন একটা আওয়াজ হচ্ছে ঘু করতে করতে। এখানে রাস্তার চড়াইটা দেখো, জানি না এটা ক্যামেরাতে কতটা কি বোঝা যাচ্ছে, কিন্তু এর চেয়ে অনেকটা বেশি, যেটা আমি ফিল করে বুঝতে পারছি চড়াইটা। এই দেখো এখানে রাস্তা ল্যান্ডস্লাইড হয়েছিল বলে এখানে, এই দেখো এদিকে ল্যান্ডস্লাইড হয়েছে, এই দেখো। টানেল নাম্বার 2। ও এটা আমাদের সেকেন্ড টানেল, 5.5 মিটার।
একের পর এক টানেল। এই টানেল থেকে আমরা এখন বেরিয়ে পড়লাম। মাথার উপরে পাহাড়, সাইডে পাহাড়, এখন চারিদিকে তাকালে পাহাড়ই পাহাড়। বাদিকে পাহাড়, ডান দিকে পাহাড়, মাথার উপরে পাহাড়, পিছনে পাহাড়, এখন 360 পাহাড়। এখনো মনে হচ্ছে স্বপ্ন দেখছি না তো, নিজের বাইক নিয়ে হিমাচল প্রদেশ, একটা আলাদাই এক্সপিরিয়েন্স, আলাদাই। মাথার উপরে কত বড় বড় পাহাড়, কত বড় বড়। এখানে একটু হাওয়াটা কেমন ঠান্ডা ঠান্ডা কুলকুল একটু পাচ্ছি, মনটা কেমন শান্তি পাচ্ছে। মনের ভেতরে এনার্জি যেটা একটু ডাউন হয়ে গেছিল সেটা আপ হচ্ছে। গরমের হাওয়াটা যেন কেমন করে কেটে গেল, এখন মনে হয় সুন্দর ঠান্ডা প্রকৃতির হাওয়া পাচ্ছি। এখন নিচে আছি, এখনো কিন্তু খুব একটা উঁচুতে বা মিডিলে কোথাও এখনো কিন্তু যাইনি। তাতেও কিন্তু বাইরে ট্রাফিকের এরিয়ার একটা ওয়েদারের থেকে এইখানের ওয়েদারটা কিন্তু একটু অনেকটাই বেটার। কোনটা চাইছে খালি তাকিয়েই থাকি পাহাড়ের দিকে, আর কিচ্ছু না। এই ব্রিজটা দেখো কতটা সুন্দর, দেখো কি সুন্দর সবকিছু কেমন যেন স্বপ্নের মতো। এই উপরে ঘরগুলো দেখো কিভাবে রয়েছে। এই নিয়ে আমাদের টানেল নম্বর 3। এই টানেলটা ছোট টানেল আছে, খুব বেশি বড় না। এবার আমরা টানেল থেকে বেরোচ্ছি। এই দেখো কত বড় টুরিস্টের বাস। চলো, আমাদের 3 নম্বর টানেল থেকে আমরা এখন বেরিয়ে পড়েছি। আবার এই পার থেকে ওই পারে যাওয়ার জন্য আবার এখানে একটা ব্রিজ করে দিয়েছে, আর এই সাইডে সিঁড়িও করে দিয়েছে। যারা এই পার থেকে ওই পারে যাবে তাদের জন্য অনেক সুবিধা হবে। এখানে স্পিড ক্যামেরা লাগানো আছে, ঠিক আছে, তোমরা একটু সাবধানে চালিয়ে যাই না। এখানে স্পিড লিমিট কত, কিন্তু এখানে স্পিড ক্যামেরা লাগানো আছে। আর পাহাড়ে এই সিগনেচারগুলো কিন্তু একটু দেখে নিও, কোথায় কিরকম কি সামনে রাস্তা আছে। A to Z কিন্তু সিগনেচারে বোর্ডে লেখা থাকে, মানে সিগনেচারটা দেয়া থাকে, তোমরা তাদের বুঝে নিতে হবে। এই জায়গাটার নাম হচ্ছে কি পাত্তা। এই জায়গাটার নাম হচ্ছে পাত্তা। এখান থেকে একটা রাস্তা নিচু চলে গেছে, একটা এই সোজা, আর বাঁদিকে এই যে সামনে রোডের সামনে গরু হাজির, এখান দিয়ে আর একটা সার্ভিস লেন চলে গেছে। আর আমরা এই সোজা রাস্তাটা ধরে নিয়েছি। রাস্তাটা আবার নিচের দিকে নামছে, তারপর কি আবার উপর নিচ এরকম হয়তো করবে। এই বাড়িটা দেখো কি সুন্দর। এখান থেকে দুটো রাস্তা ভাগ হচ্ছে, সিমলা 82 কিলোমিটার ডান দিকে, আর বাঁদিকে হচ্ছে মানালি 169 কিলোমিটার। এই যে সিমলা ডান দিক, মানালি বাঁ দিক। আর আমরা এখান থেকে নিয়ে নেব বাঁদিকে রাস্তা, মানে মানালির দিকে। এদিকে দেখো কত টুরিস্ট। ও রাইট সাইডের ভিউটা আমার ডান দিকের সাইডে বা ওই দূরে গোপুরে এটা ক্যাপচার করছে কিনা বলতে পারছি না, কিন্তু ওই সাইডে পাহাড়ের গায়ে যে বাড়িঘরগুলো আছে না, কালারিংগুলো কি সুন্দর লাগছে। কালারিং বাড়িঘরগুলো কি সুন্দর বাড়িঘর আছে। তারপর অনেক হোমস্টে আছে, রেস্টুরেন্ট আছে, যেগুলো মাথার উপরে যে ছাদগুলো আছে সেই ছাদগুলো কিন্তু কালার করা থাকে, আর অনেকটা সুন্দর লাগে দেখতে, অনেকটা সুন্দর।
কিন্তু এখনো প্রতিটা জায়গায় এরকম কিন্তু স্পিড ক্যামেরা বসানো আছে। এ দেখো এখানেও বসানো আছে, মানে প্রতিটা জায়গায়। অফ ক্যামেরা যখন ছিলাম তখনও কিন্তু অনেক জায়গায় এরকম স্পিড ক্যামেরা দেখেছি। তো তোমরা যখন আসবে একটা স্পিড মেনটেন করে চালিয়ে আসবে, খুব বেশি হাইফাই ওভার স্পিডিং করতে হবে না। হেভি এনজয় করছি টার্নিংগুলোতে, হেভি কর্নারিং করছি। কারণ আমার আগের এনএসটা নিয়ে কিন্তু একটু কর্নারিংয়ে ভয় করতো, মানে যখন খুব বেশি কাত যেটাকে করাতে হয় না সেই টাইমটা তখন ভয় পেত, কারণ সেইটা আমার সরু টায়ার ছিল আর এইটা মোটা টায়ার। তো এবার তো মজা তো হবেই ফাটিয়ে। আজকের আমাদের আর একটা টোল প্লাজা ক্রস করছি, বাল্লো টোল প্লাজা। এই টোল প্লাজাটার নাম হচ্ছে বাল্লো টোল প্লাজা। চলো ক্রস করে গেছি। আর এখানে রাস্তাটা দেখো কতটা বড় চওড়া, আর সামনে এখানে মেঘ টুকি দিচ্ছে, পিছনে মেঘগুলো মেঘে ঢাকা পড়ে যাচ্ছে। দেখো এর পিছনে মেঘগুলো কুয়াশায় ঢাকা পড়ে যাচ্ছে দেখো, আর এই সামনের মেঘগুলো দেখা যাচ্ছে। আর এখন বাজে 3:10। বিকাল যত এগাতে থাকবে, সময় যখন এগাতে থাকবে, আস্তে আস্তে মেঘগুলো কুয়াশায় ঢাকা পড়ে যাবে। সরি, এটা নিয়ে 5 নম্বর টানেল, 5 নম্বর। আরো একটা টানেলের সাক্ষী হলাম। কত টানেল পাচ্ছি, কত টানেল। हिमाचले हमारे बाइके फास्ट पेट्रोल भरे दिच्छे। यहाँ पर पेट्रोल का लीटर कितना होगा? प्राइस लीटर है, प्राइस लीटर क्या है? लीटर कितना? 94। अच्छा और भी दीजिए। बस 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 723। ओके, फोन हो गया। এই মুহূর্তে আছি মান্ডিতে। আর মান্ডির এইখানে তোমরা ডান দিক বাঁ দিকে অনেক লোকাল গ্যারেজ পেয়ে যাবে, যেখানে তোমাদের বাইকগুলো যদি কিছু লুজ কানেকশান থাকে বা A to Z কোনো প্রবলেম থাকে, সব কিছুই তোমরা কিন্তু ঠিক করিয়ে নিতে পারবে। আর এখানে দেখলাম একটা মতুল আর একটা ক্যাস্টলের দোকান আছে, যেখানে তোমরা মোবিলও পেয়ে যাবে এদের কাছ থেকে। টানেল নম্বর 6, এটা হলো আমাদের 6 নম্বর টানেল। আর গোপ্রোতে হয়তো ব্লিঙ্ক করছে জানি, কারণ হচ্ছে আমার 60 হার্টজে করা, 50 হার্টজে নয়। 50 হার্টজ করা থাকলে তাহলে FPS এর ব্যাপারটা এদিক ওদিক ঘুরে যায়। আর আমি বলতে গেলে 2.7K 60 FPS করি, আর পরে তাহলে আমি আর 60 FPS পাবো না। তার জন্য এই লাইটগুলো একটু ব্লিঙ্ক করতে পারে। আর এখানে স্পিড লিমিট 40। আর টানেল থেকে বেরোচ্ছি মনে হয় আমরা। এই তো টানেলের বাইরের দৃশ্য কিছুটা এই রকম। টানেল নম্বর 7। টানেলের ভেতরটা কেমন না ঠান্ডা ঠান্ডা ফিল আছে এই টানেলের ভেতরটায়। চলো টানেল থেকে বেরিয়ে পড়লাম। বৃষ্টি নেমে গেছে, বৃষ্টি নেমে গেছে, বৃষ্টি নেমে গেছে, জোরদার বৃষ্টি নেমে গেছে।
তোমরা দেখতেই পেয়েছিলে বৃষ্টি মারাত্মক লেভেলের পড়েছিল, যেটা আমি তোমাদের দেখিয়েছিলাম আগের ক্লিপে। তো সেই বৃষ্টি কমে যাওয়ার পর আমরা কুল্লুর এখন আছি আমরা কুল্লু থেকে কিছু কিলোমিটার এগিয়ে। তার আগে রাস্তাটা পুরো জ্যাম ছিল, পুরো জ্যাম। তার মধ্যে বৃষ্টি হচ্ছিল, ভালোই লেভেলের বৃষ্টি ছিল। আর আমি গোপ্রো পুরো ব্যাগে ঢুকিয়ে দিয়েছি। আমি চাই না এই ট্রিপটা যাতে কোনোভাবে নষ্ট না হোক। আর আমার এই রাইট সাইডে পাহাড়গুলো দেখো দেখো কত সুন্দর লাগছে। আর পাহাড়ের গায়ে গায়ে যে ঘর, হোটেল, রেস্টুরেন্ট যেগুলো আছে না, এগুলো এত সুন্দর লাগছে দেখতে, মানে ভাষায় প্রকাশ করে বলার মতো নয়। এত সুন্দর লাগছে, এত সুন্দর। আর মানালি পৌঁছাতে এখান থেকে 31 কিলোমিটার 31 কিলোমিটার বাকি। আর রাস্তা দেখাচ্ছে 1 ঘন্টা 12 মিনিটের। আর আমরা যত আস্তে আস্তে উপরের দিকে উঠছি, ঠান্ডা কিন্তু আস্তে আস্তে বাড়তে চলেছে। এখন কিন্তু ভালোই ঠান্ডা লাগছে। আর এদিকে দেখো আমরা আস্তে আস্তে আরও চড়াইয়ের উপর দিকে উঠছি, চড়াই দিয়ে। এখানে চড়াই কিন্তু মারাত্মক লেভেলের। হিমাচলের রাস্তা কিন্তু জানোই তো তোমরা কিরকম কি চড়াই। যারা এসেছো আর যারা আসুনি তাদের বলছি, রাস্তা কিন্তু ভালোই চড়াই। এক্সপিরিয়েন্স যদি থাকে তবে এসব রাস্তায় আসো, নয়তো আগে একটু এক্সপিরিয়েন্স করেই নাও তারপর আসো। আর এখানে কিন্তু ফগ লাইট কেউ ইউজ করো না হিমাচল ঢোকার পর, ভুলেও ফগ লাইট ইউজ করো না। এখানে কিন্তু ফগ লাইট অ্যালাউ নয়। যদি কোনো পুলিশ দেখতে পায় তোমার ফগ লাইট, কিন্তু তারা ভেঙে দেবে। আর তার সাথে তোমার ফগ লাইটের উপর চালান কাটবে, সেটা একটা বড় অ্যামাউন্টের। তো এই জিনিসটা মাথায় রেখে কাজ করো। এইখানে টার্নিংটা মানে এমন টাইমে হয়ে গেছে, মানে পুরো শর্ট টাইম। এই টাইমে একটা জিনিস আমি সবাইকে বলবো, এই যে এই টার্নিংটা যেটা আমি নিলাম, আমি যদি ওখানে তোমার স্লো হয়ে দাঁড়িয়ে পড়তাম না, সেটা হচ্ছিল সবচেয়ে বড় বোকামি। আমি সেই জায়গাটা কি করলাম, সেই জায়গাটা মুভমেন্টটা আমি আস্তে আস্তে করে বাইকের স্পিডটা বাড়িয়ে রাখলাম। তোমরা দেখবে আমি ওই জায়গাটা কিন্তু একবারও দাঁড়াইনি, হালকা হালকা স্লো হয়ে ফট করে থ্রটলটা বাড়িয়ে দিয়েছি। আমি যদি ওইসব টার্নিংয়ে দাঁড়াই, তোমার কাছে যেই বাইক থাকুক না কেন তুমি পড়বে ওখানে, কারণ ওই জায়গাটার সিচুয়েশান ডিফিকাল্ট ওই দিকে। তো ওইদিকে যখন এরকম টার্নিংগুলো কিন্তু তোমাদের একটু বুদ্ধি খাটিয়ে ঘোরাতে হবে। তার জন্য বলেছি এক্সপিরিয়েন্স দরকার, এক্সপিরিয়েন্স গেদার করো, তারপর কিন্তু এইসব বড় বড় পাহাড়ে রাইড করো। থেকে যতগুলো জায়গা ঘুরেছি, যত কিছু এক্সপিরিয়েন্স করেছি, তারপরেই কিন্তু এইসব জায়গায় এসেছি। নয়তো আমিও কিন্তু একটা টাইমে নর্মাল একজন ছিলাম। আজ এতটা জায়গায় ঘোরার পর, এত কিছু এক্সপিরিয়েন্স করার পর আজ কিন্তু আমি এই জায়গায় এসেছি। আর আমার যেই সব জিনিস জানি, যেগুলো আমি এক্সপিরিয়েন্স করেছি, সেই সব কিছুই আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। আরও তোমাদের কাছ থেকেও আমার কিছু শেখার আছে, আমার কাছ থেকেও তোমাদের কিছু শেখার আছে, এরকমই চলে। আর একটা জিনিস আমি এই কেটিএমের সম্বন্ধে বলি কি, আমার এই অ্যাডভেঞ্চার 390 যেই প্রাইসটা নিয়েছে, যেই প্রাইসে এই মেশিনটা আমি পেয়েছি ভাই, সত্যি আমি স্যাটিসফাই। কারণ যেই পাওয়ারটা আমার দরকার, যেই টর্কটা আমার দরকার, সেইটাই কিন্তু আমি পেয়েছি। মানে এটা বাইকটাকে নিয়ে যত তারিফ করব তত তো কম পড়বেই। কারণ এই বাইকের ওয়েট ব্যালেন্স থেকে শুরু করে পাওয়ার নিয়ে শুরু করে মানে সব কিছু ভরে ভরে অসাধারণ জিনিস দিয়েছে। মানে অসাধারণ মেশিন বানিয়েছে কেটিএম। এই নতুন মডেলটা অ্যাডভেঞ্চার 390 জাস্ট ধাসু মানে টার্নিংগুলো কীভাবে জাস্ট কভার করছে ইজিলি ভাবে, জাস্ট মানে ইঞ্জিনে কোনো প্রেশারই পড়ছে না। যে আমার আগের বাইকটা নিয়ে যদি একটা টার্নিং ঘুরতাম, কি ভরভর করে আওয়াজ হতো।
এটাতে কোনো প্রেশারই পড়ছে, জাস্ট পুল দ্যাট হোটেল অ্যান্ড ডিসপায়ার, বুঝেছো বন্ধু? আর এইটার যে হেডলাইট দেখো, হেডলাইটের থ্রোটা কত সুন্দর, মানে এই রাস্তাটা এত অন্ধকার কিচ্ছু দেখা যায় না। আর এখানে কিন্তু ফগ লাইট জ্বালানো নিষেধ, ঠিক আছে? তো আমার এই হেডলাইটেতে এই কাজ কিন্তু হয়ে যাচ্ছে। আমি জানি না গোপ্রোতে এটা কতটা ক্যাপচার করতে পারছে। আমার যে সামনে একজন আছে যে কুণালদা, ও যে গাড়ি চালাচ্ছে, ওর যে হেডলাইটের থেকে আমার হেডলাইটের আলোটা একটু বেশি যাচ্ছে, মানে একটু বেশি দূর যাচ্ছে হেডলাইটের থ্রোটা আমার। তো একদিকে আমার এখান থেকে সুবিধা হচ্ছে যে আমি পুরো ভালো ভিজিবিলিটিটা পাচ্ছি। এতটা টাকা একটা স্পেন্ড করার পর, তো এত টাকা যখন খরচা করার পর একটা যখন এই ভালো মেশিন পাই না, এর থেকে বড় আর কিছু বলার নেই। এরপরে যদি ইচ্ছা থাকে তাহলে KTM 7 এই 790 সিসি না যেন 800 কি 900 সিসি হয়, ওইটাতে ফিউচারে আপডেট করবে, এখন অনেক দেরি আছে সেটা। আগে এই মেশিনের এনজয়টা করি আগে। আর এটা যে পাওয়ার দিয়েছে, মানে আর অন্য কোনো বাইক কেনার প্রয়োজন বলে মনে হবে না, সিরিয়াসলি এত পাওয়ার, চাপই হচ্ছে না। এবার কাল তো আরও জায়গায় যাবো, ওগুলোতেও পাহাড়ে উঠবো। তো আমরা এখন হোটেলে চলে এসেছি, আর এইখানে হচ্ছে হোটেলের নাম হোটেল সানপার্ক রিসর্ট SSPA। আর এদিকে হচ্ছে আমাদের বাইকগুলো পার্কিং করেছি, জানি অন্ধকারে আর দেখা যাবে না। তো বন্ধুরা, ফাইনালি আমি হোটেলে এসে পৌঁছালাম, ঠিক আছে? আর এই হোটেলের নামটা আমি স্ক্রিনের ওপর দিয়ে দেবো, আর ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবেন। হোটেলের নামটা ভুলে গেছি, রিসেন্ট ঢুকে আমি ভুলে গেছি, পুরো ফ্রেশ হয়ে একদম ভুলে গেছি। আর আজকে রাস্তা মানে কি অফরোড ছিল, কি বৃষ্টি ছিল, আর কি জ্যাম ছিল, সব কিছু মিক্স ছিল। তো সেইটার জন্য এখন টাইম অনেকটাই হয়ে গেছিলো, তার অনেক লেটে, যেখানে আমাদের ঢোকার কথা ছিল আর 7:30 কি 8টা, অনেকটা লেটে ঢুকেছে, এই 10:15 দিকে, ঠিক আছে? তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হচ্ছে যারা চ্যানেল নতুন, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর একটা জিনিস আমি তোমাদের বলে দিই, কাল থেকে কিন্তু আমাদের আসল অ্যাডভেঞ্চার শুরু, কারণ কালকে আমরা মানালি থেকে যাচ্ছি সাতচুর দিকে। তো বুঝতেই পারছো কীরকম কী অ্যাডভেঞ্চার হতে চলেছে। তো চলো, টাটা।